বন্ধুরা, আজকে হচ্ছে 26শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস। আজকে হচ্ছে সবাই হচ্ছে পিকনিক করে। আবার আজকে হচ্ছে জানুয়ারি মাসের শেষ রবিবার। তাই বন্ধুরা, আজকে তো বাইরে যেতে পারছি না পিকনিক করার জন্য, সেই জন্য বাড়িতেই পিকনিক সেরে নিচ্ছি। বলো, আজকে হচ্ছে দুপুরের জন্য কি কি আইটেম করলে তুমি? আজকে দুপুরে এখন সবাই যে ভাত হয়েছে, যেহেতু আমরা দুজনে আছি সেই জন্য দেখো বন্ধুরা, গরম গরম ভাত। আর এখানে হচ্ছে চিকেন, লাল লাল করে চিকেন একদম দেখো। আর ওখানে একটা চিকেন কষা দাদা ভাইয়ের জন্য তুলে রেখেছি। ধরো চিকেনটা তোমরা দেখো, চিকেন হয়ে গেছে। চিকেনটা কিরকম রান্না করলে একটু রেসিপিটা বন্ধুদেরকে বলে দাও। আমার চিকেনের রান্না হচ্ছে আলাদা রকম, আমি একই রকম করি না, আমি একটু আলাদা প্রসেসে করি। সেটা হচ্ছে, এবার আমি এটা ঢাকা দিয়ে দিই বন্ধুরা, নাহলে সেন্টটা উড়ে যাবে যে গরম মশলাটা যে দিয়েছি। তো আমি চিকেনটা কীভাবে করি সেটাই তোমাদেরকে বলছি। আমি চিকেনটাকে ফার্স্টে ভালো করে ধুয়ে নিই, গরম জলে ধুই, ভালো পরিষ্কার করে ধুয়ে সেটাকে জল ঝরিয়ে এবার তাতে নুন, হলুদ, আর হচ্ছে তেজপাতা, আর হচ্ছে পেঁয়াজ কুচানো, আর একটু রসুন, আর লেবুর রস, আর হচ্ছে সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিই আধা ঘন্টা মতো। যে যতক্ষণ রাখতে পারে, আমার হাতে আধা ঘন্টা টাইম থাকে, আমি সেই মতোই রেখে দিই। দিয়ে তারপরে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিই কড়াতে সর্ষের তেল দিয়ে। তারপরে আলুটাকে এই যে একটা পাত্র দেখছো, এর মধ্যে জল গরম করতে দিই, সেই জল গরমে আলুটাকে সিদ্ধ করতে দিয়ে দিই। এইবার কি করি, কড়াতে আমি সর্ষের তেলের মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচোনো দিই। পেঁয়াজ কুচোনোর ওপর দু চারটে চিনির দানা দিই, যাতে কি হয় যে মানে কালারটা সুন্দর আসে বেশ। যে কোনো রান্নাতেই পেঁয়াজ কুচোনোর উপরে যদি একটু দু চারটে চিনির দানা দাও, তাহলে কালারটা সুন্দর আসবে, বেশ লাল লাল হবে। এবার তার উপরে আমি কি করব, এবার মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দেব, দিয়ে মাংসটা ভালো করে একটু ভাজবো, ভাজা ভাজা হবে। তারপরে আমি মিক্সির মধ্যে, এই যে মিক্সির জার দেখছো, এখানে হচ্ছে আমি আদা, রসুন, আর হচ্ছে টমেটো, আর হচ্ছে একটু পেঁয়াজ, এক মুঠো পেঁয়াজ, বেশি নয়, দিয়ে ওটা পেস্ট করে নিয়েছি। মাংসটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন ওই পেস্টটা আমি দেবো, দিয়ে ভালো করে কষাবো। কষাতে কষাতে দেখবো যে তেল ছেড়ে এসছে। মাংসর একটাই হচ্ছে যে তেল ছেড়ে আসা মানে মাংস প্রায় হয়ে আসা। এবারে তারপরে এই যে গরম জলটা আমি যেটা আলু সিদ্ধ করেছিলাম, তারপর সেটা দিয়ে আর একটু কষাবো, আলুগুলো দিয়ে কষিয়ে নেব। দিয়ে তারপরে জলটা দিয়ে দেবো, যে 1 কাপ জলটা দিয়ে একটুখানি ঢাকা দেবো। তারপর একটু গরম মশলা আর একটু আধা চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এটাই ছিল আমার মাংসের প্রসেস। তো তোমরা কেমন করো অবশ্যই রেসিপিটা জানিও। আমি তো এরকম করি, তো তোমরা কেমন করো সেটাও বলবে। তো ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। সো আসলাম, বাই বাই সানডে।